সবাই দিকে অ্যাটেনশন দাও, আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট আছে, ভালো কিছু শেখাবো। তুই মুরগির চোর ওখানে বসে কেন? সামনে এই তিনজন বেরোতে একটু এনে। সরি, মুরগি চোর বলছি, আই এম সো সরি। তুমি জুতা চোর। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি রেকর্ডিং হচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি এর মধ্যে শুরু করি। তুমি তাড়াতাড়ি এখানে আসো। তো স্যার, আজকে তোমাদের একটা ট্রিক শেখাবো। আজকে তোমাকে একটা ট্রিক শেখাবো, তারপর আমি দুটো ম্যাথের প্রবলেম দেখবো। একটু বলো সবাই মিলে, আই মানে কি? তাড়াতাড়ি বলো। আই মানে ইমেজ, ঠিক আছে, বা তার আগে আমরা কি শিখেছিলাম? আই মানে ছিল ম্যাট্রিক্সের মধ্যে কি শিখেছিলাম? আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মনে আছে? আমি চাই সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা। আই মানে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কি? 1 0 0 1। চলবে? আমাদেরকে টাকা আরহাম নাও। ম্যাট্রিক্স তুমি দেখতেছো, ম্যাট্রিক্সের মধ্যে যে ডিজিট গুলা দেখলা, এখন আমি এটাকে ব্রেকডাউন করব। আমাদেরকে টাকা কি করবে এটাকে? এটার এই ম্যাট্রিক্সটাকে আমি ভেঙে দুটা কলামেরটা তৈরি করব, যেটা দেখা যাচ্ছে। এখানে আমাদের দুটো কলামেরটা আছে, বলো তো কি? একটা হলো 1 0, আর এটা কি 0 1। খেয়াল করতেছো? আইডেন্টিটি যেটা আছে তাকে আমি ব্রেকডাউন করে দুটো কলামেরটা তৈরি করলাম। এখন এই দুটো কলামেরটাকে আমি দুটো কোঅর্ডিনেট লিখতে পারি, 1,0, আরটা কি 0,1। ইয়ো, নাম দিলাম এ, নাম দিলাম বি। ইমাজিন করো এটা হচ্ছে তোমার অবজেক্ট। এটা কি? তাহলে বলো অবজেক্টের কোঅর্ডিনেট কয়টা? দুইটা, এ আর বি। এই অবজেক্টটাকে মাথায় রাখো। হ্যাঁ, কি করতে আসছে? পরে ব্যাচে ক্লাস করবে। লেট কেন আসবে আজারা? রাস্তা ফাঁকা আছে। সজি, এদিকে ফোকাস। হ্যাঁ, আমি প্লট করি এটাকে। বলো প্লট করলে কোথায় যাবে? এ যাবে কোথায়, বি যাবে কোথায়? এটা কি হবে? 1। এটা কি 1। এটা কি -1। এটা কি -1। তাহলে এটা কি হবে? -2। এটা হবে 2। এটা হবে 2। তাহলে বলো এ কোথায়? সবাই মিলে আনসার দাও। এ হচ্ছে এখানে আর বি হচ্ছে এখানে। একটু ক্লিয়ার? এতটুকু বুঝছো? সবাই বোর্ডের দিকে তাকাও। আরহাম, তুমি কি কোন কাজে ব্যস্ত বুঝতেছি না আমি। এখন তোমার সামনে আমি যা করেছি, আই দেওয়া ছিল ম্যাট্রিক্স, যাকে আমি দুটা কলামেটার বানিয়ে কি করলাম, দুটা কোঅর্ডিনেট তৈরি করলাম। আর তোমাকে বললাম তুমি ধরে নাও এটা হচ্ছে অবজেক্ট। এটা কি? অবজেক্টের কোঅর্ডিনেট কয়টা? এ আর বি। নাও, অবজেক্টের কয়টা কোঅর্ডিনেট আরেকবার বলো? দুটো কোঅর্ডিনেট। এখন তোমাকে যদি বলি রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, যদি তোমাকে বলি যে এই দুটো কোঅর্ডিনেটকে তুমি করো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, এই দুটো কোঅর্ডিনেটকে তুমি যদি করো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, তাহলে এ যাবে কোথায়, বি যাবে কোথায়? চুপচাপ চিন্তা করো, কেউ আনসার দিবা না। সাজি, ক্লাসটা কিন্তু 12টায়, তোমরা প্লিজ পরে স্লোটা ক্লাস করবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ফোন আমি দিব না। দাও পারমিশন দাও। বাবা তুমি এখানে চলে আসো স্যার। 10 মিনিট ওয়েট করো, লেকচার চলতেছে। তুমি একটু পিছের দিকে চলে যাও না, 4 জন বসে আছে, ভিতরে ঢুকো না, ভিতরে ঢুকো তাড়াতাড়ি। সাজি, যা বলতেছিলাম, তোমার সামনে এ আর বি দুটা কোঅর্ডিনেট আছে, তোমাকে বলা হলো এই দুটা কোঅর্ডিনেটকে তুমি যদি করো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, তাহলে এ যাবে কোথায়, বি যাবে কোথায়?
তুমি বলো, মনে মনে আওয়াজ করবা না। এ যাবে কোথায়, বি যাবে কোথায়, মনে মনে চিন্তা করো। বাবা তোমরা দুজন কি সমস্যা তোমাদের বুঝতেছি না আমি, মাত্র তোমাদের একটা লুক দিলাম আমি। এ যাবে কোথায়, বি, আমার দিকে তাকাচ্ছ কেন ছাগল, এইদিকে তাকা। লেকচার দিতে পারতাছি না তোমাদেরকে আমি। এ আর বি কে, এই দুটো কোঅর্ডিনেট কে আমি যদি করি রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, তাহলে এর নতুন কোঅর্ডিনেট কি হবে, বির নতুন কোঅর্ডিনেট কি হবে, চুপচাপ চিন্তা করো আর মনে মনে বলো, আওয়াজ কেউ করবা না। আমি র্যান্ডমলি যে কোনো একটা প্রশ্ন করবো, কারণ এ আর বি এখান থেকে আসছে। তাহলে বলো এ যাবে কোথায়, এর নতুন কোঅর্ডিনেট কি হবে? এ যদি করি রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস, তাহলে এর নতুন কোঅর্ডিনেট কি হবে? এ কি চেঞ্জ হবে? এ আগে জায়গায় থাকবে, বি কোথায় যাবে? বি যাবে এখানে। তাহলে এ কোঅর্ডিনেট কি? 10, বোর্ডের দিকে তাকাও। আর বি কোঅর্ডিনেট কি? কিছু বুঝলো কি করলাম? এটা হলো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিসের ম্যাট্রিক্সটা। এটা হলো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিসের ম্যাট্রিক্সটা। একইভাবে যদি বলি রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস, তুমি বলো এর নতুন কোঅর্ডিনেট কি, বির নতুন কোঅর্ডিনেট কি? চুপচাপ চিন্তা করো। যদি আমি এ কে করি রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস, তাহলে এ কোঅর্ডিনেট কোথায় যাবে বলো এবার? -10, আর বি যাবে কোথায়? বি তো কোনো চেঞ্জ আসবে না, বি কত ছিল ওটাই থাকবে। কেমন লাগলো টেকনিকটা? যদি বলি রিফ্লেকশন ইন y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু x মানে হলো লাইনটা কিন্তু এমন, রাইট? তাহলে এ যাবে কোথায়, বি যাবে কোথায়? এর নতুন কোঅর্ডিনেট হবে কোথায় বলো তো? বি জায়গায়। এ হয়ে যাবে বি, বি হয়ে যাবে এ। বলো তাহলে 0 1 1 0, মাথায় গেল? এখন আসো রিফ্লেকশন ইন y ইকুয়ালস টু -x, রিফ্লেকশন ইন y ইকুয়ালস টু -x, সেটা লাইনটা কি এমন যাবে? এর নতুন কোঅর্ডিনেট কি? এটা চলে যাবে এখানে না? কত হবে? 0 -1, আর বি হবে এখানে যাবে -1 0। কেমন লাগলো সাজি? তো লাস্ট ক্লাসও আজকে টেকনিক দিলাম, আজকে একটা টেকনিক দিলাম, কোনটা ভালো লাগলো এটা তুমি ভালো করে জানো। নাও এখন আমি একটা কাজ করব, কালারটা চেঞ্জ করবো আর জিজ্ঞেস করবো, যদি বলা হয় রোটেশন 180 ডিগ্রি, রোটেশন 180 ডিগ্রি, সেন্টার অবভিয়াসলি 0 0, তো সেন্টার যদি 0 0 হয়, রোটেশন 180, তাহলে এর নতুন কোঅর্ডিনেট কি হবে? কোথায় যাবে এ? রোটেট হয়ে কোথায় চলে যাবে? এ আছে এখানে, আফটার রোটেশন 180 ডিগ্রি কোথায় যাবে? এদিকে। এটা হবে না? তাহলে এ কোঅর্ডিনেট কি হবে? -10, আর বি হবে কোথায়? এখানে যাবে 0 -1। এবার জিজ্ঞেস করবো বলো তো কি রোটেশন +90, রোটেশন -90। রোটেশন +90 মানে কি? অ্যান্টি ক্লকওয়াইজ, এমনে নাকি স্যার? তো বলো এ যদি ঘুরে 90 ডিগ্রি, এ কোন দিকে যাবে? এ আসবে এখানে মানো, বি আসবে এখানে। তো এ রোটেশন করলে এখানে চলে যাবে, কি লিখবো? বি চলে আসবে এখানে, ইয়ো চলে, এবার ঘোরাও 90 ডিগ্রি ঘোরাও, এ যাবে কোথায়? 0 -1, বি যাবে, এই হলো আমাদের ম্যাট্রিক্স। তো একটা টেকনিক দিয়েছি কস থিটা সাইন থিটা, সাইন থিটা কস থিটা, ওই ফর্মুলা দিয়ে করা যায়, আরটাও এটা করা যায়। অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে এটা ইজি লাগতেছে আরো। হ্যাঁ, এটা ইজি করার জন্য তোমার যেটা করতে হবে,
এই আই যেটা আছে সেটাকে আগে মাথায় তুমি ইমাজিন করবা। এই গ্রাফটা তুমি যদি মাথায় ইমাজিন করতে পারো, সবকিছু ইমাজিন করা যায়। ওকে স্যার, এমনি 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 ফর ফান কালার চেঞ্জ করবো, কি কালার দিব জানি না, ব্ল্যাক কালার দিয়ে দিই চলো। যদি বলি এনলার্জমেন্ট স্কেল ফ্যাক্টর +2, এনলার্জমেন্ট স্কেল ফ্যাক্টর +2, তাহলে এ কোথায় চলে যাবে? 2 তে যাবে, বি যাবে, তাহলে বলো কি লিখবো? এ হবে 20, বি হবে, মনে আছে এটা ম্যাট্রিক্স এটাই ছিল। যদি বলি ও মাই গড স্কেল ফ্যাক্টর -1, এটা ম্যাট্রিক্স তো আমাদের মনে আছে নাকি? এটা লিখেছি অন্য কারণে। তুমি যদি খেয়াল করে দেখো, রোটেশন 180° আর এনলার্জমেন্ট -1 এটা কিন্তু সেম। রোটেশন 180, সেন্টার 00, এনলার্জমেন্ট -1, সেন্টার 00, এটা কিন্তু সেম আনসার, সেম ম্যাট্রিক্স হয়। এটা জাস্ট নলেজের জন্য দিলাম। সো এই যে তোমাকে একটা টেকনিক দিলাম, কেমন লাগলো আমি জানি না। এটা রেকর্ডিং আলাদা রাখবো নাকি মিলাই দিব? আলাদা রাখি, রেকর্ডিং ক্লোজ করো। ক্লাস সবাই দিকে অ্যাটেনশন দাও, আছে ক্লাস ইম্পর্টেন্ট আছে, ভালো কিছু শেখাবো। তুই মুরগির চোর ওখানে বসে আছিস কেন? সামনে আয়।